এই আসমান একদিন আসমানের জায়গায় থাকবে না, পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ আমার আল্লাহ করে ফেলবেন। সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। সব কিছু ধ্বংস করার পরে আমার আল্লাহ শুধু বাকি থাকবেন। এরপরে না আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। দ্বিতীয়বার আবার সবাইকে আমাদেরকে আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন। ও মুসলমান গো, তবে মজার ব্যাপার হলো আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীকুলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। তার মানে এই পৃথিবীতে যেই যেই শ্রেণীর মানুষই হোক না কেন, যেমনই হোক না কেন, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে প্রাণ আছে, তার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে মজার ব্যাপার হলো আমার আল্লাহ পবিত্র কোরআনে মৃত্যুকে সাত শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই মৃত্যুটাকে এমনভাবে আল্লাহ তাআলা সেটিং দিয়েছেন, বলে এক সেকেন্ড এদিক সেদিক হবে না। আমার আল্লাহ যখন যেই টাইমে যেই সময়ের মধ্যে আমার আল্লাহ নির্ধারণ করে রাখছেন, ঠিক ওই টাইমের মধ্যে একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। আমার আল্লাহ আমার আপনার মৃত্যু ঘটায়া দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত্যুটা যে মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন সেই কথাটা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা মৃত্যুটা মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন। এক সেকেন্ড এদিক হবে না সেদিক হবে না, ঠিক নির্ধারিত টাইমে আমার আপনার মরণ হয়ে যাবে। ও মুসলমান গো, মৃত্যুর পরে আমাকে আপনাকে সকলকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে পরিষ্কার করে বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তবে কথা হলো প্রতিটা প্রাণীকুলেরই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকে কেন আল্লাহ সাত শব্দে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন? ও মুসলমান গো, মৃত্যু এমন একটা জিনিস রে ভাই, মরণের স্বাদ তোমাকে আমাকে সকলকে গ্রহণ করতে হবে। এই মৃত্যুটাকে যে আমার আল্লাহ পবিত্র কোরআনে সাত শব্দে উল্লেখ করেছেন, এর একটা বাস্তব একটা নমুনা হিসাবে, উদাহরণ হিসাবে আমি একটা ঘটনা বলে দেই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে একটা মুজিজা পয়গম্বরকে দিয়েছিলেন, তিনি মৃত্যুকে জিন্দা করতেন। ঈসা পয়গম্বরের উম্মতেরা আমার ঈসা পয়গম্বরকে নিয়ে গেছেন একটা পুরাতন কবরের পাড়ে। পুরাতন একটা কবরের পাড়ে নিয়ে কবরস্থানের কাছে নিয়ে বলছেন, তুমি যে আল্লাহর পয়গম্বর তার প্রমাণ দাও। এই কবরের মধ্যে তো শত শত বছর আগে একটা লাশ দাফন হয়েছে, এই লাশটাকে জিন্দা করিয়ে দেখাও। পয়গম্বর আল্লাহর হুকুমে লাশটাকে জিন্দা হইতে বললেন। আল্লাহর পয়গম্বর বললেন কুম বিইজনিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ তাআলা কুদরতের কারিশমা ঘটাইলেন। পয়গম্বর ঈসা রুহুল্লাহর সামনে শত শত বছর আগে দাফনকৃত লাশটা জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। তবে মজার ব্যাপার হলো, পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কত বছর আগে মরেছো? বলে, মরেছি তো শত শত বছর পার হয়ে গেছে। পয়গম্বরকে একটা জিনিস, বাস্তব জিনিস শুনাইলেন, শত শত বছর আগে মরেছি,
কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর সময় যে আমার কষ্ট হয়েছিল, আমার দেহ থেকে এখনো পর্যন্ত সেই মৃত্যুর কষ্টের, মৃত্যুর যন্ত্রণার আসর এখনো পর্যন্ত আমার দেহ থেকে যায় নাই। ও মুসলমান গো, মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে রে ভাই। ওই মরণের আগে আমাকে আপনাকে সকলকে প্রস্তুতি নিতে হবে। তবে মজার ব্যাপার হলো, যারা হবে এই দুনিয়াতে মুমিন, যারা হবে ঈমানদার, যারা ন্যায়ের পক্ষে থাকবে, আমার আল্লাহ তাদেরকে মৃত্যুটাকে সহজ করে দিবেন। আমি একটা উদাহরণ হিসাবে বলে থাকি, একটা জীবিত মানুষ শরীরের মধ্যে একটা কাঁটার আঁচড় সহ্য করতে পারে না, আবার ওই জীবিত মানুষটাকে হাসপাতালের বেডের মধ্যে শোয়ায়া এরকম অজ্ঞান করে, ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে আল্লাহর বান্দার বুক ফাড়ে, পা কাটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে, কিন্তু আল্লাহর বান্দা বুঝতে পারে না। এমনই একটা মৃত্যু আমার আল্লাহ ঈমানদারের জন্য দিবেন। ঈমানদারের মরণের সময় মৃত্যুর কষ্ট হবে ঠিক, কিন্তু আল্লাহর বান্দা অনুভব করতে পারবে না। বলে একজন ঈমানদারের মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দাকে ধরে রাখে। আল্লাহর রহমতের ফেরেশতাদের ধরা আর আল্লাহর গজবের ফেরেশতাদের ধরা, দুই ধরা কিন্তু এক না। একটা মানুষ যদি নাফরমান হয়, সেই মানুষটাকে আল্লাহর গজবের ফেরেশতা এসে ধরবে। আর একজন মানুষ যদি ঈমানদার হয়, দিনদার হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, আল্লাহর বান্দাকে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ধরবে। জান কবজ যখন শুরু করবে, তার আগে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার সামনে কিন্তু জান্নাত জাহান্নামের চিত্রটা আমার আল্লাহ তুলে ধরেন। এটা সকলের ক্ষেত্রেই, লোকটা যদি বেঈমান হয় তবুও তার সামনে তুলে ধরা হয়। কিন্তু বেঈমানের জন্য আফসোস হলো, জান্নাত জাহান্নাম দেখানোর পরে আমার আল্লাহ বেঈমানকে জানায় দিবে, ও বেঈমান, তুই তো ছিলি বেঈমান, তোর জন্য আমি আল্লাহ এই জান্নাত তৈরি করে রাখছিলাম, কিন্তু তোর বেঈমানির কারণে, তোর নাফরমানির কারণে তোর ঠিকানা হবে এই যে জাহান্নাম। এমনি তো একে তো মরণের কষ্ট এমন একটা কষ্ট রে ভাই। এই অল্প টাইম আগে আমি আমার আলোচনার শুরুতে যেই ঘটনা বলছিলাম, পয়গম্বর ঈসাকে শত শত বছর আগে মারা যাওয়া একজন মানুষ, অতীত জামানার একজন মানুষ সাক্ষাৎ দিয়ে কি বললেন, যে শত শত বছর আগে মরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার দেহ থেকে মরণের কষ্টটা দূর হয় নাই। ও মুসলমান গো, ঈমানদারের সামনে যখন আল্লাহ তাআলা জান্নাতের চিত্র তুলে ধরবে, জান্নাত তুলে ধরে বলবেন, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার ঠিকানা হবে এই জান্নাত, তুমি মরণের পরে এই জান্নাতে তুমি জান্নাতের মেহমান হবে। এই যে জান্নাত দেখায় দেওয়া হবে, আল্লাহর বান্দার কোনো কষ্ট দিলের ভিতরে থাকবে না। জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা রে ভাই, বলে বান্দা জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখবে, এত নিয়ামত দেখবে, এমন এমন নিয়ামত দেখবে যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। কল্পনার বাহিরের নিয়ামত আল্লাহ তাআলার তৈয়ার করে রাখছেন আল্লাহ জান্নাতের ভিতর। ওই জান্নাতের অফুরন্ত নিয়ামতের ভান্ডার যখন বান্দা দেখবে, যেই জান্নাতে দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি, এমন শান্তি, এমন নিয়ামত, এমন এমন নিয়ামত, এমন বিলাসিতা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন। ওই জান্নাতের চিত্র দেখার পরে আল্লাহর বান্দা অচেতন হয়ে যাবে, ওই জান্নাতের জন্য আল্লাহর বান্দা পাগল হয়ে যাবে। আল্লাহর কাছে সে আরো তাড়াতাড়ি মৃত্যু চাইবে, তার কামনা থাকবে আমার আল্লাহ যেন তাড়াতাড়ি ওই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয়। ওই জান্নাতের আকাঙ্ক্ষা
দিলের মধ্যে এমন ভাবে থাকবে আল্লাহর বান্দার মরণের কষ্ট হবে কিন্তু অনুভব হবে না। ডাক্তারে যেমন বুক ফাড়ে পেট কাটে টের পায় না অজ্ঞান করার কারণে, আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে মৃত্যুর আগে জান্নাতের চিত্র দেখায় দেওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাতের দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দা মৃত্যুর কষ্টের কথা ভুলে যাবে। ফেরেশতারা বলবে ওই যে জান্নাত দেখতেছ, ওই জান্নাতের মধ্যে তোমার আল্লাহর সাথে তোমার মিলন হবে। আল্লাহর আশেক বান্দা যারা তারা তো ওই জন্যই সারাটা জীবন আল্লাহর গোলামি করে, আল্লাহর মহব্বতে ইবাদত আর বন্দেগী করে, মাওলার জন্য পাগল। ফেরেশতারা যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলবে তোমাকে তোমার জন্য ওই জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করেছেন, ওই জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো, সবচাইতে বান্দার বড় আশা আকাঙ্ক্ষার বিষয় হলো এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখতে পায় নাই, ওই জান্নাতের মেহমান হলে জান্নাতের ভিতরে আমার আল্লাহর দিদার পাবে। ও মুসলমান গো, বলতেছিলাম ইমানদারের মরণ আর বেঈমানের মরণ এক হবে না। ইমানদারের মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে বলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতাকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও জান্নাত থেকে একটা সুঘ্রাণ নিয়ে যাও, একটা রুমাল নিয়ে যাও, সাদা একটা কাপড় নিয়ে যাও। জান্নাতি সেই সুঘ্রাণের নাম হলো রাইয়ান। রাইয়ান নামক সুঘ্রাণ নিয়ে যাও, আমার বান্দার জান কবজের সময় বান্দার নাকের লাগাইবা। ও মুসলমান গো, জান্নাতি সুঘ্রাণ যখন আল্লাহর বান্দার নাকের ভিতরে লাগায় দিবে, এমন একটা টান দিবে, টান দেওয়ার সাথে সাথে দুনিয়ার জীবদ্দশায় তার আত্মা যখন জান্নাতের সুঘ্রাণ পাবে এমন ভাবে ঘুমায় পড়বে, তার মৃত্যু যন্ত্রণা অনুভব হবে না। পক্ষান্তরে বেঈমানের মৃত্যুর সময় কোন অবস্থা হবে রে ভাই? জাহান্নামের চিত্র যখন তার সামনে তুলে ধরবে, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন, জাহান্নামের আযাব নিজের চর্মচক্ষু দিয়া এই দুনিয়াতে দেখার পরে আল্লাহর বান্দা আফসোস করবে আর বলবে, মালিক রে, আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কিন্তু আল্লাহর বান্দার হায়াতের জীবন তো আর বাকি নাই, তওবা করার তো আর সুযোগ নাই। তাই তো আমার পয়গম্বরের হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে, একজন মানুষের ইন্তেকালের পূর্ব মুহূর্তে 40 দিন পূর্বে আসমানের মধ্যে মালাকাল মউতের সামনে ঘোষণা হয়ে যায়, আলামত প্রকাশ হয়ে যায়, আল্লাহর বান্দা তোমার মৃত্যুর এরকম নিশানা এসে পড়ছে, নমুনা এসে পড়ছে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে এমন একটা গাছ তৈরি করছেন, যেই গাছের মধ্যে আমি আপনি প্রতিটা মানুষের নামের একটা পাতা, শুধু নাম না, আমার আপনার পূর্ণ পরিচিতি সেই পাতার মধ্যে লেখা আছে। আমার আপনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই গাছের মধ্যে আমার নামের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, পাকতে থাকে। মালাকাল মউত বুঝতে পারে যে এই নামের এই মানুষটার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, আর মাত্র 40 দিন বাকি আছে। মালাকাল মউত বারবার ডাকতে থাকে, এই 40 দিনের মধ্যে বারবার ডাকতে থাকে, আল্লাহর বান্দা তোমার মৃত্যুর সময় কিন্তু ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি গুনাহ থেকে ফেরত, তওবা করো। মৃত্যুর যখন আর বাকি আছে 2 দিন, আল্লাহর বান্দাকে বারবার ডাকতে থাকে, মালাকাল মউত ডাকতে থাকে, আল্লাহর বান্দা তাড়াতাড়ি তওবা করো, গুনার থেকে ফিরে আসো, তোমাকে কিন্তু আর 2 দিন পরে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর বান্দা, তাই তো দেখা যায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমনই দেখা যায়,
একজন মানুষের মরণের সময় যখন ঘনিয়ে আসে ওই মানুষটার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। আল্লাহর বান্দা ভালো মানুষ যদি হয় তাহলে দেখবেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার নামের পাতা যখন হলুদ বর্ণ হওয়া শুরু হয়েছে, তার দিলের মধ্যে একটা প্রভাব পড়ে যায়, মনের মধ্যে একটা কেমন জানি একটা ধাওয়া দেয়, মনে হয় আমার সময় কাছাকাছি এসে গেছে, মনে হয় আমার ইন্তেকাল হবে। এই জন্য বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা সেরে নেয়, লেনদেন থাকলে চুকায় নেয়, আর যাকে তাকে পায় বলতে থাকে, আল্লাহর বান্দা বলতে থাকে আমারে মাফ করিয়ে দিও, যদি কোনো সময় কোনো ভুল করে থাকি তোমরা আমাকে মাফ করিয়ে দিও। কখন জানি আমার মরণ হয়ে যায়, কেমন যেন আমার মনের মধ্যে ভালো লাগে না। আল্লাহর যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তারা কিছুটা হলেও বুঝতে পারে, মনে হয় আমার মরণের সময় কাছাকাছি এসে গেছে। ও মুসলমান গো, বলতেছিলাম কাদের ইন্তেকালের সময় কষ্ট হবে আর কাদের ইন্তেকালের সময় কষ্ট হবে না। ইমানদারের মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমানদারের মরণের কষ্ট অনুভব হবে না। তার কারণ হলো ইমানদারের মৃত্যু যখন কাছাকাছি এসে যায়, মালাকাল মউত যখন এসে যায়, মালাকাল মউতের সামনে এই জমিন কথা বলতে থাকে, জমিনের বাকশক্তি আমার আল্লাহ খুলে দেয়। এরকম আমার আপনার জীবন সঙ্গিনী হিসাবে, জীবন সাথী হিসাবে যে কিরামান কাতিবিন ফেরেশতা আমার আপনার জীবনের ডায়েরি করার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই কিরামান কাতিবিন ফেরেশতা আমার আপনার জীবনে এমন ভাবে জড়িয়ে আছে, বলে আমি যখন থেকে সাবালক হয়েছি, 15 বছর বয়সে যদি আমি সাবালক হয়েছি, তো 15 বছর বয়স থেকে আমার বয়স যদি 100 বছর হয়, এই 100 বছর পর্যন্ত কিরামান কাতিবিন ফেরেশতা একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার থেকে আলাদা হবে না। মানুষ বাবার সাথে এত সময় কাটায় না, মার সাথে এত লম্বা সময় কাটায় না, বন্ধু বন্ধুর কাছে এত সময় কাটায় না, অর্থাৎ বন্ধু বন্ধুর কাছে এত সময় থাকে না, এত লম্বা সময় একটা সেকেন্ডের জন্য নূরের তৈরি ফেরেশতা কিরামান কাতিবিন আমার থেকে একটা মুহূর্তের জন্য আলাদা হয় নাই, জুদা হয় নাই। ও মুসলমান গো, ওই ফেরেশতা মালাকাল মউতের সামনে, আমার আপনার মৃত্যুর সামনে আমার আপনার জীবন সম্পর্কে ধারণা দিবে, একটা বক্তব্য দিবে। মালাকাল মউতকে অনুরোধ করবে, আমি যদি মুমিন হই, আমার জিন্দেগিতে যদি ভালো কাজ করে থাকি, আমার আচার আচরণের যদি কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মাখলুক যদি কষ্ট না পায়, আল্লাহর নাফরমানি যদি আমার জিন্দেগিতে না থাকে, তাহলে আমার আপনার জীবনের মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিরামান কাতিবিন কিন্তু বলতে থাকবে, ও আজরাইল ভাই, আল্লাহর বান্দার জানটা বড় আসানির সাথে বের করো, কারণ আমরা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর বান্দার সাথে ছিলাম, একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দা থেকে আমরা আলাদা হই নাই। এই লোকটার জীবন সম্পর্কে আমরা যতটা জানি দুনিয়ার অন্য কোনো মাখলুক জানে না। মালাকাল মউত সাবধান, আল্লাহর বান্দা বড় প্রিয়, আল্লাহর বড় প্রিয় বান্দা, এর জানটা আসানির সাথে বের করো, তার সাথে কোনো রকমের খারাপ আচরণ করো না, বড় সহজে বড় আসানির সাথে জানটা বের করো। পক্ষান্তরে যদি কোনো মানুষ বেঈমান হয়, নাফরমান হয়, তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই কিরামান কাতিবিন মালাকাল মউতের সামনে কিন্তু বক্তব্য দিবে, উল্টা বক্তব্য দিবে, আমার আপনার জীবন সম্পর্কে ধারণা দিবে, উল্টা হয়ে যাবে। ইমানদারের সম্পর্কে যেই বক্তব্য দিবে তার কিন্তু উল্টা হয়ে যাবে। মালাকাল মউতকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল ভাই, আল্লাহ তাআলা এই ব্যক্তির সাথে আমাদেরকে লাগায় দিছিলেন, জীবন সাথী হিসাবে আমার আল্লাহ নির্ধারণ করেছিলেন।
কিন্তু আমাদের বড় কষ্ট দিছে, কারণ নূরের তৈরি ফেরেশতা একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করা তারা জানে না। এই মানুষ যখন এই নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়া আল্লাহর নাফরমানি করেছে, এমন এমন জায়গায় গেছে, আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতাদের বড় কষ্ট হয়েছে। আজরাইলকে বলবে, তাড়াতাড়ি তার জানটা বের করে আমাদেরকে মুক্ত করো। আল্লাহর বান্দা আমাদেরকে এমন এমন জায়গায় নিয়ে গেছে, আমাদের বড় কষ্ট হয়েছে। এরকম জমিনও ডাক দিয়া বলবে, আয় আয়, তোকে শায়েস্তা করার জন্য আমি অপেক্ষা করতেছি। যতদিন পর্যন্ত তোর হায়াতের জীবন ছিল বাহাদুরি করেছিস, সব কিছু করেছিস, আয় আমার পেটের ভিতরে ঢোক, বুঝবি মজা। ও মুসলমান গো, এইভাবে যখন আমার আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকাল মউতের সামনে বলা হবে, তখন মালাকাল মউতের বুঝতে আর বাকি নাই। তার জানটা কেমন করে বের করবে, তার জানটা ছিঁড়ে ছিঁড়ে বের করবে। আল্লাহর বান্দার মৃত্যুর সময়, বেঈমানের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে রে ভাই, বলে পায়ের আঙ্গুলের থেকে যখন চাপা শুরু করবে, সমস্ত শরীর যখন চাপা শুরু করবে, যত শরীরের মধ্যে যত লাইন আছে, যত রগ আছে, সব লাইনগুলি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তাই তো এন্তেকালের পর অনেক মানুষই মাইয়াতকে দাফন করার সময়, গোসল করানোর সময় বলে, আস্তে আস্তে গোসল দাও, কারণ যে আল্লাহর বান্দার দেহ থেকে সবেমাত্র প্রাণটা বের হয়েছে, মৃত্যুর কষ্টে আল্লাহর বান্দার পুরা দেহটা ব্যথায় জর্জরিত হয়ে আছে। দুনিয়ার মানুষ যত লাইনে কষ্ট দেখ না কেন, কোনো কষ্টই মৃত্যুর কষ্টের সাথে তুলনা হবে না। কারণ যেহেতু বলা হয়েছে, একটা জীবিত বকরিকে, ছাগলকে যদি তাজা তার চামড়া খুলে ফেলা হয়, যেই কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে বেঈমানের মৃত্যুর সময়। ও মুসলমান ভাইরা রে, এইভাবে যদি আমার আপনার এন্তেকালের পূর্ব মুহূর্তে যদি কষ্ট হয়, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? এই জন্য আমার আপনার জীবদ্দশায় সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মৃত্যু কষ্টটাকে তুমি সহজ করে দিও, আমার মরণটাকে সহজ করে দিও। আল্লাহর কাছে চাইতে হবে। আমার আপনার জীবন ওইভাবে আপনাকে পরিচালিত করতে হবে। ও মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে, মাখলুকের মধ্যে সব চাইতে দামি, সব চাইতে মর্যাদাবান হলো নবীরা। এই নবীদের মধ্যে আমার আপনার পয়গম্বরের মর্যাদা সবচেয়ে উপরে, সবার উপরে স্বয়ং আল্লাহ পাকের নিচে যার মর্যাদা। আমার আল্লাহ তো হইলেন আমার আপনার স্রষ্টা, আমরা হইলাম সকলে আমার আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা যার, তিনি হলেন, তিনি আর কেউ নন, আমার আপনার প্রাণপ্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পয়গম্বরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেমন অবস্থা হয়েছে ভাই, হয়তো পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য, পৃথিবীর মানুষের কাছে পয়গম্বরের মাধ্যমে প্রকাশ করার জন্য আমার আল্লাহ পয়গম্বরকে এই কষ্ট কিছুটা অনুভব করার সুযোগ দিয়েছেন। ও মুসলমান গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শুনে নাও, আমাদের প্রিয় নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীকে চাদর মুড়ি দিয়ে শোয়ায় রাখা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখি
আমার নবীজি চাদর মুড়ে দেওয়া চাদরের ভিতর থেকে মনে হয় হাত একবার গোটায় আবার সোজা করে, পা একবার ভাঁজ করে আবার লম্বা করে। এমন অবস্থা দেখে আমি আমার পয়গম্বরের শরীর থেকে কাপড়টা সরায়া দেখি, আমার মনে হলো আমার আপনার প্রান্তীয় পয়গম্বরের মাথা থেকে একবারে পায়ের তালু পর্যন্ত শরীরের এমন কোনো পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। এই যদি হয় রহমতুল লিল